সো বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক। আজকে আপনাদেরকে ফেসবুকের একটি অস্থির কাজ শিখিয়ে দিব। অনেক সময় দেখা যায় আমার ফেসবুক আইডি বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না। আজকে আপনাদেরকে আমি এরকম একটি সেটিং দেখিয়ে দেবো। আপনারা যদি এই সেটিংটি অন করেন তাহলে কিন্তু জোরের গতিতে আপনার এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। এই কাজটি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে আপডেট দিয়ে নিতে হবে। আপডেট দেওয়ার পরে আমরা উপরে কিন্তু একটি অপশন পেয়ে যাবো 3 ডট অথবা প্রোফাইল পেয়ে যাব। আমরা এই অপশনের উপর টাচ করব। টাচ করার পরে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে কিন্তু আমরা পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি। এটার উপর একবার টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে আবারও একটি অপশন চলে আসবে সেটিং। আমরা এটার উপর একবার টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তারপর স্ক্রল ডাউন করে আমাদেরকে একটু নিচে যেতে হবে। একটু নিচে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা একটি অপশন পেয়ে যাব হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টিনিউ। আপনারা এটার উপর একবার টাচ করে দেবেন। আমি এটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আমাদের সর্বপ্রথমেই আমরা এই অপশনের উপর একবার টাচ করে দেবো। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে। আপনাদের এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকে তাহলে আপনারা এভরিওয়ান এটাকে সিলেক্ট করে দেবেন। এভরিওয়ান সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনারা একটি অপশন পেয়ে দেবেন সেভ। আপনারা এটার উপর একবার টাচ করে দেবেন। এটার উপর টাচ করার পরে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নাম্বার অপশনে আমাদেরকে টাচ করতে হবে। দ্বিতীয় নাম্বার অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে যদি এখানে আপনার এই কোনো একটি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই পাবলিক এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি সেভ অপশনের উপর টাচ করে দেবেন। টাচ করার পরে আমাদেরকে একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আমরা এই অপশনের উপর একবার টাচ করে দেবো। আমি এটার উপর টাচ করে দিলাম। টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে আপনি যদি এখানে মেসেজ রিপোর্ট এটা দেওয়া আছে, আপনি যদি উপরটাকে সিলেক্ট করে দেন অথবা নিচেরটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনার কেউ মেসেজ দিতে পারবে না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আরও একটি কাজ শিখিয়ে দেবো। অনেক সময় দেখা যায় আমরা একটি পোস্ট করেছি, এই পোস্টের মধ্যে লাইক লাভ রিঅ্যাক্ট এগুলো কিন্তু কম পড়ে। তাই দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে পোস্ট। আমরা এই পোস্ট অপশন উপর টাচ করে দেবো। পোস্ট অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে। তারপরে আমরা সর্বপ্রথমে এই অপশন উপর টাচ করে দেবো। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অনলি মি। এখানে যদি আপনার কোনো একটা সিলেক্ট করা থাকে, এই নিচের সাইটটি থেকে কোনো একটি সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি পাবলিক সিলেক্ট করে দেবেন। পাবলিক সিলেক্ট করার পরে সেভ করে দেবেন। যদি পাবলিক সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পোস্ট আপনার ফ্রেন্ডের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না, অন্যদের কাছে কিন্তু আপনার পোস্টগুলো যাবে। তারপরে আমরা যখন কোনো একটা স্টোরি দেই, এই স্টোরির মধ্যে কিন্তু বেশিরভাগ লাভ রিঅ্যাক্ট পড়ে না, বেশিরভাগ দর্শকের কাছে যায় না। এটা করতে হলে আমাদেরকে নিচে এটার উপর টাচ করতে হবে। টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে। আমরা সর্বপ্রথমে এইটার উপর টাচ করে দেবো। টাচ করার পরে এখানে আমরা এটাকে পাবলিক সিলেক্ট করে সেভ করে দেবো। এটার উপর সেভ করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তারপর এখানে আপনারা সবগুলা সিলেক্ট করাই থাকবে, তাতে কোনো সমস্যা নেই। যদি কোনো একটি অফ থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন। আমার এখানে আর মোটামুটি কোনো কাজ করার নাই। যদি আপনার এখানে ফলোয়ার এটাকে যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে এই ফলোয়ারটিকে সিলেক্ট করতে পারবেন। আমি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপর টাচ করে দিলাম। টাচ করার পরে উপরে পেয়ে যাবেন, উপরে আমি এটার উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পাবলিক দেওয়াই আছে, এখানে কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আর আপনারা এখানে এক এক করে সবগুলোকে কিন্তু পাবলিক করে নেবেন। দেখেন আমার এখানে কিন্তু সবগুলো পাবলিক করাই আছে। আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু আমার এখানে পাবলিক করাই আছে। যদি আপনার এখানে কোনো একটি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে তো যে কোনো একটি অপশন থাকে তাহলে আপনারা অবশ্যই পাবলিক সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে কিন্তু তারপরে কিন্তু এখানে এই দুইটি অপশন কিন্তু আপনি অবশ্যই অন করে দেবেন। তা না হলে কিন্তু আপনার এই কাজটি করতে হবে না। তারপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বাহির হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সবগুলা কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যখন আপনি কারোর সাথে মেসেজে চ্যাট করবেন সে কিন্তু দেখতে পারবে না আপনি কতক্ষণ লাইনে আছেন, বর্তমানে লাইনে আছেন কিনা। এটা করতে হলে দেখেন এখানে একটি অপশন দেওয়া আছে অ্যাক্টিভ স্ট্যাটাস। আমি এটার উপর টাচ করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এটা অলরেডি অন করা আছে। আমি যদি এটাকে অফ করে দিই, আমি এটাকে অফ করে দিলাম। এখন যদি আমি কারোর সাথে চ্যাট করি, কারোর সাথে মেসেজে কথা বলি তাহলে কিন্তু সে আর দেখতে পারবে না আমি অনলাইনে আছে কিনা। এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।